বড়াই আছে, পটলের পাতা, আদা, রসুন, কাঁচামরিচ। কেরামত কেমন কেমন? দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা বন্ধুরা মিলে অনেকদিন পর এক জায়গায় হয়েছি। আমরা আজকে ঘুরতে যাব, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা অনেক অনেক মজা করব। লেটস গো। আমাদের জার্নিটি স্টার্ট করলাম। তো আজকে পড়ন্ত বিকালের জার্নিটি অনেক মজার ছিল, অনেক মজা হবে। যাত্রা পথে বিরতি নিলাম। চাচা বড় কত করে? 5 টাকা পিস। লবণ দিয়ে দে, এই বড়টাতে কি কি আছে? বড়াই আছে, পটলের পাতা, আদা, রসুন, কাঁচামরিচ। আচ্ছা আচ্ছা, যা খুব মজা হবে। পানি ফ্রি, হ্যাঁ পানি অরিজিনাল টি বলে। ঠান্ডা পানি হতে হবে। শান আসছে, সবাই আমরা একসাথে পটলের পাতার বড়া খাচ্ছি। এটা খুব একটা মজার খাবার। কেরামত কেমন কেমন? আচ্ছা আচ্ছা। ওহাব, আব্দুল ওহাব, সবার মুখে অনেক হাসি। আমি নিজেও একটা টেস্ট করে দেখি। ডাক্তার ভাই কি গ্যাস ফর্ম করবে? গ্যাস ফর্ম করবে? আসলে এটা অনেক অনেক মজা হয়েছে, যার কারণে ভেঙে চুরে খাচ্ছি আমরা। বেঞ্জামিন কেমন হয়েছে? ভালো হয়েছে ভাই। অনেকদিন পর একসাথে দেখা, খাওয়া দাওয়া, ঘোরা। যাক খুব ভালো লাগছে। আজকের বিকালটা আমাদের অমর হয়ে থাকুক। প্ল্যান করার জন্য ধন্যবাদ। না আসলে এই বড়টা অনেক মজা, একেবারে সে মজা। মরিচ আবার আমরা সিঙ্গড়া খাচ্ছি। শান্ত, একটা প্রশ্ন হচ্ছে যে ঢাকার সিঙ্গড়া আর চাপায়ের সিঙ্গড়া কি? সিঙ্গড়া হয় 3 কোনা, তাই না? এটা কোনো কম্পারিজনই হয় না। আর ঢাকায় কি গোল 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 সিঙ্গড়া বানায়? প্রথম কথা হচ্ছে ওটা সিঙ্গারা না, হ্যাঁ এটা। এরপরে হচ্ছে কম্পারিজনে আসবে। হ্যাঁ আমাকে সিঙ্গারা দেখায় যে এখানে অ্যাকচুয়ালি সিঙ্গারের মধ্যে আলুটা কীভাবে কি থাকে। হুম কিন্তু আপনি যদি ঢাকাতে সিঙ্গারা দেখেন, ওই সিঙ্গারা গোল গোল আলু দিয়ে কি বানায় দেয়? কাদের লাগালাম। আচ্ছা আচ্ছা নেই। আর আমাদের চাপের কিন্তু কলিজা সিঙ্গড়াটা মানে অস্থির মজা। আনফরচুনেটলি কলিজা সিঙ্গড়া এখন পাওয়া যায় না। সিঙ্গারা এটা কি সিঙ্গারা? আলু আলু। আমার খালাতো ভাই মনে করছে কলিজা সিঙ্গড়া, কিন্তু খেয়ে দেখেছে আলু। আমরা যাচ্ছিলাম গ্রামের সেই আঁকাবাঁকা পথ, খুব ভালো লাগছিল সেই বিকালবেলা, এবং গ্রামের অনেক সুন্দর দৃশ্য আমরা অনেক উপভোগ করছিলাম বন্ধুরা মিলে। তো যাই হোক, আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসছি। এই হচ্ছে আমাদের সেই গন্তব্যস্থল, নদীর পাড়, আর নদীর ওই পাড়ে আছে ইন্ডিয়া। দর্শক আমরা সেই আমাদের এই কাঙ্ক্ষিত জায়গাতে চলে আসছি। এটা হচ্ছে মোহনা পার্ক, অনেক সুন্দর একটা জায়গা। তবে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে, অনেক ঘুরে ঘুরে আসছে। যাই হোক, এটা খুব ভালো লাগতো যদি আমরা আরও 1 ঘন্টা আগে আসতে পারতাম। এই যে আমরা চলে আসছি, এটা হচ্ছে চাপের দুর্লভপুরের একটি জায়গা, যেটা মোহনা পার্ক। দূরে যে আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, ওইটা হচ্ছে ওই পারে হচ্ছে ইন্ডিয়া, আর আমরা আছি চাপায়। অনেক সুন্দর একটা জায়গা। সন্ধ্যা লেগে গেছে, যদি আমরা আসতে পারতাম আরও কিছুক্ষণ আগে তাহলে খুব ভালো হইতো। বেঞ্জামিন, ঈদে ঘুরতে আসতে কেমন লাগছে? বন্ধু এটা ওইটা হচ্ছে ওই যে ইন্ডিয়া, বুঝছো? পদ্মের উপরে হচ্ছে ইন্ডিয়া। ওটা ইন্ডিয়া। হ্যাঁ। তো আর এটা হচ্ছে তোমার চাঁপাইনবাবগঞ্জের মধ্যে দুর্লভপুর নামক জায়গায়, ঠিক আছে? পদ্মা নদীর ধারে মোহনা পার্ক। আচ্ছা আচ্ছা। সুন্দর একটা প্লেস। সজীব কি অবস্থা? ভালো লাগছে অনেক সুন্দর। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্র সৈকতে যাব। এটা আমাদের মিনি সমুদ্র সৈকত চাপায়ের। প্রচুর ধুলোর রাস্তা। আমাদের আসার পরে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে। তো দর্শক, এই জায়গাটা অনেক সুন্দর, আর আমরা সবাই মিলে চলে আসছি। তো আজকের ঘোরাঘুরিটা অনেক মজা হয়েছে। তো এখন প্রায় রাত লেগে গেল। আসতে একটু কষ্ট হলেও এই জায়গাটা এত সুন্দর যে মনটা ভরে গেল। মামা এটা কিসের হালিম? এটা কি গরুর মাংস দেওয়া আছে?
আচ্ছা আচ্ছা, এখানকার বিখ্যাত সেই হালিম। শান, তুমি হালিমটাকে রিভিউ দিবা কেমন হয়েছে? হ্যাঁ, কেমন আছে? সেই ঐতিহ্যবাহী হালিম, আস্ত কড়াই গোস্ত রান্না করা আছে এই হালিমের জন্য। শান, তাহলে খাওয়া যায় না? ভালো না? ওকে ওকে, থ্যাংক ইউ। এই ছিল আমাদের আজকে ঘোরাঘুরি। বেঞ্জামিন সেলফি নিয়ে অনেক ব্যস্ত আজকে, আর এদিকে শান অনেক হ্যাপি মুডে আছে। এই ছিল আমাদের বন্ধুদের নিয়ে আড্ডা এবং ঘোরাঘুরি। আমরা চলে গেছিলাম নদীর পাড়ে, মহানন্দা নদী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।